হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের সেকেন্ড সেমিস্টারের গ্রুপ সি। এই গ্রুপ সি এর সেকেন্ড ইউনিটের সাব ইউনিট এ, অর্থাৎ কি মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের যে অর্থ, সেখান থেকে কি কি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমরা আলোচনা করব 2 মার্কসের এবং 5 মার্কসের। প্রথম দেখব আমরা 2 মার্কসের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। ফার্স্ট দেখো কি রয়েছে, বৃদ্ধি কাকে বলে। আর বলে রাখি যে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হতে পারবে। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কোনো সমস্যা হলে তোমরা সেখানে জানাতে পারবে। তো যাই হোক, চলো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো বিকাশ কাকে বলে। তৃতীয় প্রশ্ন রয়েছে বৃদ্ধির দুটি নীতি লেখো। চতুর্থ প্রশ্ন রয়েছে বিকাশের দুটি নীতি লেখো। পঞ্চম বা 5 নম্বর প্রশ্ন রয়েছে এখানে একটু বানানটার সমস্যা হয়েছে, বৃদ্ধির দুটি শিক্ষাগত গুরুত্ব লেখো। 6 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বিকাশের দুটি গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধির দুটি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর প্রশ্ন রয়েছে বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধি বিকাশের দুটি সাদৃশ্য, অর্থাৎ মিল কোথায় রয়েছে সেটা দেখতে হবে। 10 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধি বিকাশের দুটি বৈসাদৃশ্য বা পার্থক্য বা অমিল লেখো। 11 নম্বর প্রশ্ন রয়েছে বিকাশ বৃক্ষ কি। এবার দেখো আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো আমাদের পরীক্ষার জন্য বা পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে, 5 মার্কস হিসেবে। 1 নম্বর প্রশ্ন রয়েছে কি বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির নীতিগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন বিকাশ বলতে কি বোঝো, বিকাশের নীতিগুলি লেখো। এখানে বলে রাখি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যদি তোমরা আমার ভিডিওগুলো দেখে থাকো বা আমার ক্লাসগুলো করে থাকো, তবে বলবো যে তোমরা এই ভিডিওর প্রত্যেকটা প্রশ্নই পেয়ে যাবে। আর 2-একটা যদি না পাও তো আমাকে গ্রুপে জানাবে, আমি বলে দেবো, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে বিকাশের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধি ও বিকাশের সাদৃশ্যগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন রয়েছে বৃদ্ধি ও বিকাশের তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ বৃদ্ধি বিকাশের পার্থক্য। 7 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বৃদ্ধির প্রভাব, মানে বৃদ্ধির শিক্ষাগত গুরুত্ব, ঠিক আছে, যেটা আমরা আলোচনা করেছি কিন্তু। আর 8 নম্বর প্রশ্ন রয়েছে বিকাশ কিভাবে শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করে, অর্থাৎ বিকাশের শিক্ষাগত গুরুত্ব। আচ্ছা, এখানে বলে দিই যে এই প্রশ্নগুলো যাতে তোমরা পেয়ে যেতে পারো বা নিজেরা নোটস তৈরি করতে পারো, তার জন্য আমি প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিয়ে এই প্রশ্নগুলো সম্পর্কে নোটস তৈরি করতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের এই ছোট্ট ভিডিওতে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম, এগুলো মোটামুটি তৈরি করতে থাকো বাড়িতে। আর নিজেদের মতো করে পড়াশোনা মানে চালিয়ে যাও। আশা করবো যে পরীক্ষায় ভালো ফলাফল অবশ্যই তোমরা পাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।